सूरज न दिए अपने शुआहों के पैगाम, सूरज न दिए अपने शुआहों के पैगाम। दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम, दुनिया है अजब सीज कभी सुबह कभी शाम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखा देने आवाज सुना तो, दीदार दिखा देने आवाज सुना तो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ का नबी चाहने वाला। मैं कास के मानिंदा नहीं आशिक लैला, मैं कास के मानिंदा नहीं आशिक लैला। কোরআন পশ্চিমপাড়া বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মতিন সরকারের বাড়িতে আজকে ওয়াজ দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা যারাই শুনতেছি উদ্দেশ্য একটা, যেন আমরা আমল করতে পারি। সারা বাংলাদেশে ওয়াজের সরাসরি, কিন্তু আমল দেখা যান। কি বলেন? ওয়াজ হইতেছে প্রতি মহল্লায়, ফজরের তো নামাজি নাই। হ্যাঁ, তাই আমি একটি আয়াত তেলাওয়াত করছি কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বনী ইসরাঈল 15 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা থেকে 1ম নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিষয় হলো মেরাজ। বিষয় কি? আমরা মেরাজ অনেকে বিশ্বাস করি, যারা বিশ্বাস করে না তারা কখনো মুসলমান হতে পারে না। কি বলে? মুসলমান হবে? মেরাজ অস্বীকার করা যাবে না। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে জানায়া দেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, ওই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে রাতের কিছু অংশই সফর করাইলেন, মেরাজ করাইলেন। লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, বাইতুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন, আমি বাইতুল আকসার চারদিক দিয়ে বরকতময় বানায়া দিলাম। শুধু বরকতময় বানাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইলের মাধ্যমে, বরাকের মাধ্যমে আমার নবীকে জানায়া দিতে চাই, ও নবী আমার নির্দেশন বলিগুলো আপনি চারদিক দিয়া বাইতুল আকসার ঘুরে ঘুরে দেখেন। আমি আল্লাহ নিশ্চয়ই বড় দয়াশীল, তার জন্য আমি বাইতুল আকসা পর্যন্ত আপনাকে বিদ্যুতের গতিতে পৌঁছাইয়া দিলাম। ওই আয়াতের সারমর্ম তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, ওই আয়াত থেকে বোঝা যায় বাইতুল আকসা, বাইতুল হারাম থেকে বাইতুল আকসা পর্যন্ত
নবীকে মেরাজ করান, তারপরে 1 আসমান 2 আসমান 3 আসমান 4 আসমান এমনি করে 7 আসমানের উপরে আরশে আজিম পর্যন্ত আমার আল্লাহ তার বন্ধুকে নিয়ে দুইজন একত্রিত হইয়া কথাবার্তা বলেন, পরামর্শ করেন। কার সঙ্গে বলুন তো? বন্ধু বন্ধুর সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। বলে মেরাজ কোন সময় হয়েছে? নবী যখন প্রথম হিজরত যাইবেন, যখন হিজরত করবেন, প্রথম হিজরত যাওয়ার আগে 1 বছর অথবা 1.5 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমার আল্লাহ মেরাজ করাইলেন। নবী যখন মক্কা নগরীর ভিতরে রাত্রি বেলে ঘুমায় গেলেন, ঘুমের মধ্যে আমার নবীকে ওই মক্কা নগরের মধ্যে ঘুমিয়েছিলেন। ঘুমের ঘরের মধ্যে কে যেন আইসা ঘরের ছাদ পাকা করিয়া ওই ঘরের ভিতরে ঢুকলেন। নবীজি যেই ঘরের ভিতরে শুয়ে আছেন, নবীকে ডাক দেয়া বললেন, নবী গো। ও নবী, একজন কে যেন ডাক দিলেন। নবী সজাগ হয়ে গেলেন। এক বর্ণনায় একজন ডাক দিছেন, আর এক বর্ণনা 2 জন, আর এক বর্ণনা 3 জন। 3 জনের বর্ণনাটা হলো শক্তিশালী। ওই 3 জন বর্ণনা দিলেন, একজন ডাক দিলেন। 3 জন ধরে নবীকে বললেন, নবী চলেন আজকে ওই ঘরের পাকা দিয়ে আমরা বাহির হয়ে যাইব। ওই ঘর কেন পাক করলেন? ওই ছাদ কেন পাক করলেন? মুফাসসিরিন কেরাম বলেন আজকে কিছু একটা ঘটবে আশ্চর্যজনক। তার জন্য জিবরাইল আমিন তো দরজা দিয়ে ঢুকতে পারতো, দরজা দিয়া না ঢুকিয়া যে কোনো জায়গা দিয়া জিবরাইল আমিন ঢুকতে পারতো। আজকে কেন ছাদ পাকা হয়ে গেছে? বলে ছাদ পাকা হওয়ার কারণ হলো আজকে যা জীবনে যা দুনিয়াতে ঘটে নাই, আজকে তা আশ্চর্যজনক ঘটনা আজকে ঘটবে। সুবহান। নবীজি তাকায় দেখলেন ওই ঘরের ছাদ পাকা হইছে। যখন নবীজিকে নিয়ে চলে গেলেন, তখন আবার দেখলেন ঘরের ছাদটা আবার বন্ধ হয়ে গেছে। নবী বললেন, ওই 3 জনে আমাকে 2 জায়গার মধ্যে 2টা হাত মোবারকের মধ্যে দরিয়া টানতে টানতে নবীজিকে নিয়ে গেলেন। টানতে টানতে মানে নবীজিকে তুলা দিয়ে নিয়ে গেলেন হাতিমে কাবার সামনে। নিয়ে যাওয়ার পরে নবীকে বললেন, নবী আমার, আপনি হাতিমে কাবার সামনে বসেন, আপনার সঙ্গে কিছু পরামর্শ আছে। নবী আমার হাতিমে কাবার মধ্যে এলান দিয়ে বয়ে গেলেন। বসার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ওপেন হার্ট সার্জারি করলেন। ওই বুকটা ভালো করে মেলাইয়া ওপেন হার্ট সার্জারি করলেন। নবী বললেন, আমি তাকায়া দেখলাম স্বর্ণের একটা পেয়ালা। ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে আমার ঈমান এবং হিকমত ওই স্বর্ণের পেয়ালাটার মধ্যে রাখলেন। নবী বললেন, ও জিবরাইল আমিন, কি হইল? বললেন, নবী আপনার ওই ভিতরটা আমি জমজমের পানি দিয়া দৌত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। তার জন্য জমজমের পানি বড় দামি। ওই জমজমের পানি যারা নিয়ত করে খায়, ওই নিয়ত পুরা করে দেন কে বলুন? নিয়ত পুরা করেননি? হাজী সাহেবরা যখন আসবে, তাহলে কোনো কিছু না দিলেও যদি পানি দে, পানি নিয়ে আপনার নিয়ত করে খাইবেন, বেমার শিফা হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে। ওইটার পাওয়ার দিলেন কে? আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন। নবী বললেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি ওই জায়গা থেকে উঠেন। উঠে দাঁড়াইলেন। তারপরে বুরাক আসলো, একটি বুরাক আসলো। এই বুরাকটা হলো একদম সাদা, কচ্ছপ নয়, ঘোড়াও নয়, এমনকি গাধাও নয়, এটার মাঝামাঝি একটি প্রাণী, ওইটার নাম হলো বুরাক। ওই বুরাক যখন আসছে, আসার পরে নবী আমার ডাক দিয়া বললেন, ইব্রাহিম এটা কে? ওইটা কোন পানি? ওই পানি তো আমি কোনোদিন দেখি নাই, ওই প্রাণী আমি আর কোনোদিন দেখি নাই। ওইটা কি? বললেন, নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিলেন ওই বুরাকের মাধ্যমে আল্লাহর বাড়ি পর্যন্ত আপনি পৌঁছে যাওয়ার জন্য। নবী গো, ওই বুরাকটার মধ্যে নবীকে বললেন, নবী গো, ওই বুরাকের মধ্যে আপনি উঠেন, আপনি আল্লাহর বাড়ির মেহমান হইবেন। ওই বুরাকের মধ্যে নবীকে বলার সাথে সাথে নবী আমার ওই
বুরাকের মধ্যে উঠে গেলেন। বুরাকের একটি আপনার রশি ছিল গলার মধ্যে। জিবরিল আমিন বুরাককে বললেন, বুরাক চলো। চলতে চলতে একটি পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ওই পাহাড়ের কাছে যখন গেলেন, একটি সবুজ মাঠ দেখা যায়। নবী আমার বললেন, জিবরাইল ওইটা কোন জায়গা? নবীজিকে বললেন, নবী আপনি বুরাক থেকে নামেন, ওই জায়গার মধ্যে 2 রাকাত সালাত আদায় করেন। নবী আমার নামিয়া 2 রাকাত সালাত আদায় করলেন। আদায় করার পর জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, ও নবী ওইটা কোন জায়গা আপনি কি জানতে চান? ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব। সুবহানাল্লাহ। ওই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ওই যে খেজুর গাছ দেখা যায় চারদিক দিয়ে, ওই জায়গাটা হবে মদিনাতুর রাসূল। বলেন সুবহানাল্লাহ। ও নবী আপনাকে ওই জায়গাটা দেখা দেওয়া হচ্ছে, কারণ হলো ওই জায়গার মধ্যে আপনি হিজরত করে আসবেন। ওই জায়গাটার ইয়াসরিব নামক জায়গা থাকবে না, ওই জায়গাটা হয়ে যাবে মদিনাতুর রাসূল, এমনকি মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা ওই জায়গাটা হয়ে যাবে। নবী বললেন, নবী আমার। জিবরাইল বললেন, নবী আমার ওইটা লয়া চলেন, আপনি বুরাকের মধ্যে ওঠেন। বুরাকের মধ্যে ওঠার পরে নবীকে বললেন, নবী গো ওই যে পাহাড় দেখা যায় দেখতেছি ওই পাহাড়টা? বলে হ্যাঁ পাহাড়টা দেখতেছি। বুরাককে বললেন, বুরাক ওই পাহাড়ের মধ্যে সওয়ার হয়ে যাও, ওই পাহাড়ের মধ্যে তামায়া দাও। ওই বুরাকটা তামায়া দিছে পাহাড়ের মধ্যে। জিবরাইল আমিনকে প্রশ্ন করলেন, ও জিবরাইল ওই পাহাড়টা কোন পাহাড়? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী ওই পাহাড়ের মধ্যে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করার পরে নবী ডাক দিয়া বললেন, জিবরাইল ও জিবরাইল ওইটা কোন জায়গা? বললেন, ওই জায়গাটা হলো মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গার মধ্যে আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। তার জন্য বলতেছে। তারপরে নবী বললেন, ও জিবরাইল ওই জায়গাটা বুঝলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর সাথে মাওলার সাথে সরাসরি সাক্ষাৎ করতেন। তখন জিবরাইল বললেন, ও নবী আমার চলেন বুরাকের মধ্যে ওঠেন। বুরাকের মধ্যে উঠলেন, বুরাকটা নিয়ে চলে গেলেন। বুরাকটাকে বললেন, যাও যাও এমন একটি জায়গার মধ্যে যাইবা, ওই জায়গাটা যেন হয় ওই জায়গাটা পাহাড়ি এলাকার মধ্যে চলে যায়। পাহাড়ি এলাকার মধ্যে চলে গেল। যাওয়ার পরে জিবরাইলকে ডাক দিয়া বলেন, জিবরাইল ওই জায়গাটা কোন জায়গা? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল 2 রাকাত নামাজ আদায় করব। হ্যাঁ 2 রাকাত নামাজ আদায় করেন নবী। 2 রাকাত নামাজ আদায় করার পর আমার নবী জিবরাইলকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল ওইটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওইটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বৈধভাবে বাবা চারা যেমন ভাবে সন্তানকে বৈধভাবে দুনিয়ার জমিনে আনছে, ওইটা ওই জায়গা। ওইটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে জন্মভূমি করছে, ওই জায়গাটার মধ্যে আপনাকে এখন নামায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার ডাক দিয়া বললেন, ও জিবরাইল এখন কি করতে হবে? জিবরাইল বললেন, নবী আমার বুরাকের মধ্যে উঠেন। বুরাকের মধ্যে উঠলেন। ওইটা একটু জায়গা যাওয়ার পর একটি রাস্তা পাইলেন। ওই রাস্তার মাথার মধ্যে একজন বৃদ্ধ লোক দাঁড়ায় রয়েছে। নবীকে ডাক দিয়া বলতেছে, ও মুহাম্মদ আসো আসো আমার দিকে আসো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, না না তোমার ডাকে সাড়া দেওয়া যাবে না। নবী আমার আগে দিয়ে চলতেছে, সামনে দিয়ে চলতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী অগ্রসর হওয়ার আগে দিয়ে যান, সামনে দিয়ে যান। নবী আমার সামনে দিয়ে চলতেছে। একজন বৃদ্ধ মহিলা ডাক দিয়া বলতেছে, হে মুহাম্মদ আয় আয় আমার
আমার কাছে আয়। নবী বললেন না না, আমি আপনার কাছে যাইব না, আপনার ডাকে সাড়াও দিব না। ওই বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ মহিলার ডাকেও নবী সাড়া দিলেন না। নবী আমার সামনের দিকে হাঁটতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও নবী আমার সামনের দিকে হাঁটেন। সামনের দিকে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে একজন নমনীয় সুন্দর তরতাজা একজন যুবতী ডাক দিয়া বললেন, মুহাম্মদ আমার দিকে, সামনের দিকে আসো, আমার দিকে আসো। নবী বললেন না, তার ডাকেও সাড়া দিলাম না। নবীকে ডাক দিয়া বললেন, জিবরাইল আমিন, ও নবী চলেন সামনের দিকে। চলে সামনের দিকে যখন যাইতেছে, একজন কে যেন সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল। আরেকজনে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া আখির। আরেকজনে সালাম দিতেছে, আসসালামু আলাইকুম ইয়া হাসাম। তিনটা সালাম দিছে। তখন নবী ডাক দিয়া বললেন, ও জিবরাইল প্রথম নাম্বার থেকে বলো, ওই যে দেখলাম বৃদ্ধ পুরুষটা দাঁড়ায় রয়েছে সর্বপ্রথম, ওই বৃদ্ধ পুরুষটাকে জানায়া দাও। আমার নবীকে জানায়া দিলেন, হো নবী তাহলে আপনি শুনেন। ওই যে প্রথম বৃদ্ধ লোকটা দাঁড়ায় আপনাকে ডাক দিছে, আপনার না শোনার কারণে আপনি খুব ভালো কাজ করছেন। যদি আপনি বৃদ্ধ লোকটার ডাকে সাড়া দিতেন, ওই বৃদ্ধ লোকটা হলো শয়তান। বৃদ্ধ লোকটা কি? শয়তান। আপনি যদি ওই বৃদ্ধ লোকটার ডাকে যদি সাড়া দিতেন, আপনার প্রত্যেকটা উম্মত শয়তানের ধোঁকায় পড়িয়া জাহান্নামে চলে যাইত। নবী ডাক দেয়া বললেন, ও জিবরাইল, বৃদ্ধ লোকটা যে মহিলা ডাক দিছিল ওইটাকে বললেন, ওই মুখী মহিলাটা হলো পরে যায় যায় অবস্থায়, এমন অবস্থায় ওইটার ডাকে যদি সাড়া দিতেন, আপনার প্রত্যেকটা উম্মতের আমলে তো নিষ্ঠুর, এত কঠিন এবং এত দুর্বল হয়ে যাইত, তারা জাহান্নামের কারণ প্রত্যেকটা উম্মত হয়ে যাইত। আপনি তার ডাকে সাড়া না দিয়া অনেক ভালো করছেন। ওই যে সামনে দেখছেন একজন সুন্দর তরতাজা একজন রমণী আপনাকে ডাক দিয়েছিল, সুন্দর, এটা হলো দুনিয়ার চাকচিক্য। যদি আপনি ওই মহিলার ডাকে যদি সাড়া দিতেন, তাহলে আপনার প্রত্যেকটা উম্মত ওই নারী কেলেঙ্কারির মধ্যে পড়িয়া, নারীর ফেসে পড়িয়া প্রত্যেকটা যুবক জাহান্নামে যাইত। নাউজুবিল্লাহ। আপনি ওই রমণী, ওই সুন্দর যুবতীর কথা না শুনিয়া আপনি উম্মতের জন্য ভালো করছেন। ও নবী আমার, যান সামনের দিকে আগিয়ে যান। সামনের দিকে আগিয়ে গেল। নবী বললেন, জিবরাইল, ওই তিনটা বিষয় জানলাম, আর তিনটা বিষয় জানার বাকি রয়েছে। বলে তিনটা বিষয় কি? বলে তিনজনে আমারে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আউয়াল, আসসালামু আলাইকুম ইয়া আখির, আসসালামু আলাইকুম ইয়া হাসাম। ওই তিনটা সালাম দিছে কে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রশ্ন শুনিয়া জিবরাইল বললেন, ও নবী আমার, প্রথম সালাম দিয়েছেন আপনার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জন সালাম দিয়েছেন আপনার খালাতো ভাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নাম্বার সালাম দিয়েছেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনাকে সালাম জানাইছেন, শুধু সালামই জানাই নাই, আপনাকে স্বাগতম নবী, মহব্বতের নবী বলে স্বাগতম দিয়েছে। সুবহান। শুধু তাই নয়, জিবরাইল বললেন, নবী আমার, আপনি বুরাগের মধ্যে উঠে যান। বুরাগের মধ্যে উঠিয়া গেলেন। বুরাগের মধ্যে উঠিয়া জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে যাইতেছে। এমন একটি জায়গা পাইছে, ওই জায়গার ভিতরে একটি মানুষ, কিছু সংখ্যক মানুষকে মাথার মধ্যে আঘাত করে মাথার কলিটা উড়ে আসমানের মধ্যে লাগিয়া যায়, এমন ভাবে আযাব দিতেছে। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়ে, ও জিবরাইল, তাদেরকে আযাব দিতেছে তারা কারা? নবী বললেন, সামনের দিকে এগিয়ে যান। সামনের দিকে এগিয়ে গেলেন। নবী আমার কিছু সামনে যাওয়ার পরে দেখতেছে একটি গর্তের ভিতরে আগুন দাও দাও করে জ্বলতেছে, আগুন দাও দাও করে জ্বলতেছে। ওই আগুনের মধ্যে একদল পুরুষ আর একদল নারীকে আগুনের মধ্যে জ্বালানো হইতেছে। শুধু জ্বালানো হয় নাই, উলঙ্গ করিয়া জ্বালানো হইতেছে, আগুন দিয়া তাদেরকে জিনা
করাইতেছে, এমন ভাবে চলতেছে। নবী বললেন তারা কারা? জিবরাইল বললেন নবী সামনের দিকে আগায়া যান। সামনের দিকে আগায় যাওয়ার পর নবী তাকায় দেখলেন একদল মানুষকে করাত দিয়ে গালটাকে ছিড়াইতেছে, করাত দিয়ে গালটাকে ছিড়াইতেছে, এমন ভাবে ছিড়তেছে এক গাল ছিড়লে আরেক গাল ভালো হয়ে যায়, এক গাল ছিড়লে আরেক গাল ভালো হয়ে যায়, এক সাইড ছিড়লে আরেক সাইড ভালো হয়ে যায়, এমন ভাবে ছিড়তেছে। নবী বললেন ও জিবরাইল তারা কারা? জিবরাইল বললেন নবী সামনের দিকে আগায়া যান। নবী আমার সামনের দিকে আগায়া যায়। সামনের দিকে আগায়া যাওয়ার পর নবী দেখতেছে এমন একটা নদী, এমন একটা নদী, ওইটা হলো রক্তর নদী। কিসের নদী? এমন একটা নদী, রক্তর নদী। একদল মানুষ দাঁড়ায় দাঁড়ায় ডিল মারতেছে। সামনে যখন আসতেছে, যখন পারে আসতেছে, তখন একদল মানুষ ডিল মারতেছে। ডিল মারার কারণে ওই মানুষটা নদীর মাঝখানে আবার চলে যায়। এমন ভাবে চলতেছে। নবী বললেন ও জিবরাইল তারা কারা? তারা কারা? তারা কারা রে? বললেন নবী আমার সামনের দিকে আগায়া যান। সামনের দিকে যখন আগায় গেলেন, কিছুক্ষণ যাওয়ার পরে দেখতেছে একদল মানুষকে বর্ষির মধ্যে লটকাইয়া এমনি অর্ধ অবস্থা হইয়া ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। জিবরাইলকে ডাক দিয়া বলে জিবরাইল তারা কারা বর্ষির মতো লটকাইয়া আর রাখলো? তারা কারা? জিবরাইল বললেন নবী গো আপনি সামনের দিকে এগিয়ে যান, আরো দেখতে পারবেন। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আরেকদল মানুষকে দেখতে পাইলেন। দেখবেন মহিলাদের আকর্ষণীয় জিনিসগুলো আছে, ওই জিনিসগুলোর মধ্যে লটকাইয়া এমন ভাবে ওই মহিলাদেরকে লটকাইয়া তৈছে। নবী আমার ডাক দিয়া বললেন ও জিবরাইল কিভাবে তাকে এমন আযাব দিতেছে? বললেন নবী আমার তাহলে শুনিয়া নেন, আমি এক এক করে বর্ণনা করে আর আপনি এক এক করে শুনতে থাকেন। সুবহান। নবী আমার বললেন ও জিবরাইল বলো এক এক করে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন ও নবী আমার প্রথমে দেখছিলেন একদল মানুষ তাদের মাথার মধ্যে আঘাত করার কারণে মাথার খুলিটা উইরা আসমানের মধ্যে লাইগা যায়, আবার কিছুক্ষণ পরে এমন হয়ে যায়। নবী বললেন ও জিবরাইল তাদের আযাব কতক্ষণ পর্যন্ত হবে, কতক্ষণ সময় হবে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন নবী গো একদিন দুই দিন নয়, এক বছর নয়, 12 বছর নয়, এমন ভাবে আযাব হবে কিয়ামত পর্যন্ত। কি পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। নবী আমার বললেন কিসের কারণে তাদের এমন আযাব হয়? বলেন আপনার উম্মতদের মাঝে বেনামাজি ছিল। কি নামাজি? বেনামাজি আছে না এলাকা? হ্যাঁ 100% থাকলে 25% নামাজ পড়ে না, তারপরে মুসলমান দাবি করে। আছে না নাই? আসেনি? গত বছর আসছিলাম, মানুষ মাশাআল্লাহ প্যান্ডেল ফুইরা আরো ওইদিকে খারুই ছিল। এবার মনে ঠান্ডাটা একটু বেশি। কি তাকর ঠান্ডাটা কি একটু বেশি না? আজকে আবার একটু ঠান্ডাটা বেশি, কিন্তু কুয়াশা কম। কোন তো ঠান্ডা দেওয়ার মালিক কেডা? গরম দেওয়ার মালিক কেডা? যদি ক্ষমতা থাকতো তাহলে ঠান্ডা কমাই লইল, গরম বাড়াই লইল, কিন্তু এই ক্ষমতা মানুষের হাতে নাই। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন নবী গো ও নবী আমার ওই যে দেখতেছেন মানুষটাকে আযাব দিতেছে, মাথার কোলেটা আসমানের মধ্যে লাইগা যাইতেছে। ও নবী কিসের জন্য জানেননি? ওই আযাব হইতেছে একমাত্র নামাজ না পড়ার কারণে। বলেন নাউজুবিল্লাহ। নবী আমার ডাক দিয়া বললেন জিবরাইল দ্বিতীয় নাম্বার মানুষগুলাকে দেখলাম আগুনের একটা গর্ত করিয়া ওই মানুষগুলাকে একবার উঠাইতেছে একবার নামাইতেছে। কি কারণে? তাদেরকে আগুনের মধ্যে জিনা করাইতেছে। কিসের কারণে জানতে কি পারি রে? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন নবী আমার শুনেন, ওই মানুষগুলা দুনিয়ার জমিনে জিনা করত। কি করত? নিজের সুন্দরী বউ তৈয়া পরকিয়া করে, এরকম যুবক আছে না নাই? এ নাই?
সুন্দরী বউ তৈয়া ঘরের ভিতরে জিনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অপরাধ করে, এরকম আছে না নাই? নবী বললেন এই কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে আযাব দিতেছে, তাদেরকে আগুন দিয়া জিনা করাইতেছে, পুরুষদেরকে আগুন দিয়া জিনা করাইতেছে। ওই কারণে আগুন দিয়ে জিনা করায় রে, জিনার কারণে আর পরকীয়ার করার কারণে তাদেরকে আজকে এই অবস্থা। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবী আমার, একদল মানুষকে বর্শি দিয়া লটকাইয়া ঝুলন্ত অবস্থা রেখে দিছে কেন? বললে এটার কারণ হলো ওই মানুষগুলা, যে মানুষগুলাকে দেখছেন বর্শির মতো লটকাইয়া ঝুলন্ত অবস্থা রাইখা দিছে, কিয়ামত পর্যন্ত তাদেরকে রাখবে। তারা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করত না। অসৎ ছেলে সন্তান আছে না নাই? এখন কি বলুন তো, সৎ ব্যবহার ছেলে সন্তানরা করে? বর্তমানে বেশি সংখ্যা ছেলে মেয়েরা অসৎ ব্যবহার করে মা বাবার সঙ্গে। বুঝেন নাই কথা? কি করে? আবার যদি কোনো কিছু কোন, বাবা নামাজ পড়েন না, আবার গার ফাঁক দিয়া না, আছে না নাই? এরকম নাই? তাহলে গার ফাঁক দেওয়া যাইব? ভালো কাজে আদেশ করলে ছেলে সন্তানরা করতেই হবে, বাধ্যতামূলক। আর খারাপ করলে করা যাবে না, এটা বাধ্যতামূলক। কি বলেন? নবীজি ডাক দিয়া বললেন, জিবরাইল, তাদেরকে আগুন দিয়ে জিনা করাইতেছে। 3 নাম্বার হলো, 3 নাম্বার আমি দেখলাম, 4 নাম্বার দেখলাম, ওই 4 নাম্বার জায়গার ভিতরে মানুষকে করাত দিয়া গালটা ছিঁড়ে ফেলতেছে। একটি গাল ছিঁড়ার সাথে সাথে ওই গালটা ভালো হয়ে যায়, ওই গালটা ছিঁড়লে ওই গালটা ভালো হয়ে যায়। কিন্তু তার শাস্তি কতটুকু পর্যন্ত হবে নবী আমার বলেন? কিয়ামত পর্যন্ত। কতটুকু পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কিয়ামত কি এখন হবে রে? চিরস্থায়ী শাস্তি তাদেরকে দেওয়া হবে। 4 নাম্বার হলো, তাদেরকে গাল কেন চিরা হয়? নবীকে ডাক দিয়া বললেন, নবী গো, তারা দুনিয়াত শুধু একজন রে দিয়ে আরেকজন লাগাইতো। এরকম লাগাই না, আসেনি? একজন রে দিয়ে আরেকজনে লাগাইতো, একজনের গীবত আরেকজনরে বলতো, একজনের পরনিন্দা আরেকজনকে বলতো, মিথ্যা প্রচার করতো, মিথ্যা সংবাদ জানাইতো। এরকম দেখা যায় মহিলাদের ভিতরে বেশি। আর ভিতরে একটা ঘটনা বলি ছোট্ট করে, কেন বেশি? ওই বেশির কারণ হলো, জানাইয়া দিলেন ওইটা কারণ হলো, নবীজি বলছেন যে ওইটার কারণ হলো নবীরা সব নবীরা বলছে মহিলাদের ফিতনা হলো সবচেয়ে মারাত্মক ফিতনা। আর ফিতনা, মহিলাদের ফিতনা সবচেয়ে মারাত্মক ফিতনা। দেখবেন একজন মহিলা, যেমন ধরেন আপনারা চান্দিনার মোরসার মধ্যে, রাস্তার মোড়ে, কিসের মোড়ে? রাস্তার মোড়ে একজন সেনজি দিয়া 3 জন মারা গেছে। কয়জন? বুঝেন না মনে আমার কথা? 3 জন মারা গেছে। যাওয়ার পরে এক মহিলা আরেক মহিলারে কইতেছে, কারে কইতেছে? এক মহিলা 3 জন মারা গেছে। কয়জন? এই মহিলা আরেকবার আরেক মহিলারে গিয়া খুব বোন গো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক। কয়জন মরছে? 7 জন। বুঝেন না কথা? কজন? বাড়াইছে কজন? 4 জন। এমনি এমনি বাড়তে বাড়তে 20 জন পর্যন্ত মরছে। আচ্ছা, সেনজিৎ কজন তা? হ্যাঁ, বুঝেন না মনে কথা? সেনজিৎ বেশি হলে 6 জন তা। কয়জন? 6 জন। বাড়াইছে কজন? 20 জন। বাড়াইছে কয়জন? 20 জন। আনছে কই থেকে? তাইলে ওইটা হলো মহিলাদের বাড়ানো। মহিলাদের কি বাড়ানো? সব মহিলারা। কি বলেন? সব মহিলারা এরকম? সব মহিলা না, মাঝে মধ্যে এরকম বেজাইল্লা আছে না নাই? হ্যাঁ, একবারের গিবত নিয়ে আরেক গাড়িতে লাগায়, এরকম আছে না নাই? তাহলে এগুলার থেকে যেন আমাদের মা বোনকে আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও জিবরাইল, তারপরে বলো, ওই জায়গার মধ্যে দেখলাম একদল মানুষকে নদী, রক্তের নদী রে, ওই নদীর মধ্যে যখন পারের মধ্যে আসে, ওই দল মানুষকে ওই আরেক দল মানুষে পাথর ডিল মারে, মারার সাথে সাথে তারা মধ্যখানে চলে যায়, মাঝখানে চলে যায়। এমন ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল রে,
তাদের আযাব কতদিন চলবে? নবী ডাক দিয়া বললেন তাদের আযাব চলবে কিয়ামত পর্যন্ত। বলেন না নাউজুবিল্লাহ। তারা হলো নবীজি ডাক দিয়া বললেন জিবরাইল, ওই যে আযাব হইতেছে রক্তর নদীর মধ্যে সাঁতার কাটতেছে, ওই লোকগুলা কারা রে? দুনিয়ার জমিনে কি কারণে, কি পাপের কারণে তাদেরকে রক্তর নদীর মধ্যে সাঁতার কাটতে হইতেছে? আমাকে যদি একটু জানা দিতা রে। জিবরাইল আমিন ডাক দিয়া বললেন নবী আমার, তারা দুনিয়ার জমিনে টেহা লাগাইতো। কি লাগাইতো? টেহা লাগাই, এরকম আছে না নাই? আগে দেখ, আমি আগে শুনছি, এখনো শুনি, গাছ লাগায়। কি লাগায়? গাছ লাগায়। গাছ বুঝেন না? গাছ লাগায়, ধান লাগায়, বিভিন্ন তো লাগায়, ওহনো টেহাও লাগায়। এই গাছ থেকে টেহা কিন্তু বাড়ে বেশি। বুঝেন নাই কথা? কিদান থেকে বাড়ে বেশি? গাছ থেকে টাকা বাড়ে বেশি। তাইলে টাকা লাগাই না যারা, তাদেরকে রক্তর নদীর মধ্যে ফালাইয়া দিবে, কিয়ামত পর্যন্ত তাদেরকে আল্লাহ শাস্তি দিতে থাকবে, তারা আর সাঁতার কাইটা কুল কিনারা পাইবে না। বলেন নাউজুবিল্লাহ। এরকম সুদখোর নাই মনে আপনার এলাকায়? প্রতিটা এলাকাতে আছে না নাই? বেশিরভাগ, রাগ করেন না, বেশিরভাগ দেখা যায় ভালো কাজে জড়িত যারা, তারাই বেশিরভাগ সুদ খায়। বুঝেন নাই কথা? তারা কি খায়? সুদ খায়। হাদিস শরীফের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে নবী বলবে রে, একদল মানুষ এত বড় পেট কেন? ওই মটকার মধ্যে পেট দেখা যায়। তারা কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন নবী গো, আপনি তো হাদিস বর্ণনা করছেন, আপনাকে দুনিয়ার জমিনে জানায়া দেওয়া হয়েছে, ওই লোকগুলা হলো দুনিয়ার জমিনে সুদ খাইতো। কি খাইতো? সুদ খাইতো। তারা দুনিয়ার জমিনে যা কিছুই কামাই করছে গো, ওইগুলা তাদের পেটের মধ্যে ভরিয়ে দেওয়া হবে। হাসরের ময়দানে পেটের কারণে তারা হাঁটতে পারবে না। নাউজুবিল্লাহ। নবী বললেন তারপরে যেই নারীগুলা মানুষদেরকে তাদের অঙ্গভঙ্গি দেখাইতো, তাদেরকে আকর্ষণীয় জিনিসগুলার মধ্যে লটকাইয়া জ্বলন্ত অবস্থা রেখে দিবেন, ওই বললেন জিবরাইল, ওইগুলা কেন? বলে ওইগুলা হলো নারীগুলা মানুষ এবং পুরুষদেরকে আকৃষ্ট করত। নাউজুবিল্লাহ। কি করত? আকৃষ্ট করত। নবী আমার ডাক দেয়া বললেন জিবরাইল, ওইগুলা বুঝলাম, চলো। বুরাক নিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে গেল। নবীকে বললেন নবী বুরাগের মধ্যে ওঠেন। বুরাগের মধ্যে ওঠার পর বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। কোন জায়গা? বাইতুল মুকাদ্দাসে যখন চলে গেলেন, একটি কুঠি আছে, ওই কুঠির মধ্যে নবী বুরাকটা বেঁধে ফেললেন। বান্দার পরে নবীজি বললেন, ওই জায়গার মধ্যে প্রত্যেকটা নবী যত প্রাণী দিয়ে আসতেন, প্রত্যেকটা প্রাণী ওই কুঠির মধ্যে বান্দা হলো সুন্নাত। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে 70,000 ফেরেশতা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকছেন। প্রত্যেকটা নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তে লাগায়া, যত নবী আল্লাহর নবীর আগে আসছেন হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আসছেন, সকল নবী ওই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত ছিলেন। নবীজি বললেন জিবরাইল, এখানে এত মানুষ কেন, আমি কি জানতে পারি? নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নফল নামাজ পড়াইবেন ইমামতিতে, তার জন্য তারা আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? অপেক্ষা করতেছেন। নবী আমার 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া নবী যখন ঘর থেকে বাইতুল মুকাদ্দাস থেকে বাহির হয়ে গেল, জিবরাইল আমিন 2টা পেয়ালা আনলেন। 2টা পেয়ালার মধ্যে একটির মধ্যে দুধ আর একটার মধ্যে হলো মদ। একটার মধ্যে কি মদ আর একটার মধ্যে কি দুধ। 2টা পেয়ালা দিলেন, নবীকে বললেন, নবী গো, আপনার যেটা পছন্দ এটা আপনি খাইতে পারেন। নবী আমার মদের আর দুধের মধ্যে পছন্দ করে নিলেন দুধ। বলেন সুবহানাল্লাহ।
জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল, ওই মদ আর দুধের কারণ কি? আমি তো দুধ বেছে নিয়েছি। বললেন, মদ যদি আপনি নিতেন আপনার প্রত্যেকটা উম্মত মদ খাইয়া মাতলাইয়া জাহান্নামের রাস্তায় চলে যাইত। তার জন্য মদ হলো সকল পাপের মূল, হলো মদ পান করা। কি পান করা? মদ পান করা। নবীজি ডাক দেয়া বললেন, জিব্রাইল, এখন কি করব? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী আপনি বুরাগের মধ্যে উঠে যান। বুরাগের মধ্যে উঠিয়া 1 নম্বর আসমানের দিকে রওনা হয়ে গেল। 1 নম্বর আসমানের দিকে যখন রওনা হয়ে গেল, আসমানের যখন দরজার সামনে গেছে, দরজার সামনে গিয়া হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর একজন ফেরেশতা বললেন, ওয়া আলাইকুমুস সালাম। ব্যাপার কি, তুমি সালাম দিলে কেন? বলে, সালাম দিয়েছি, একজন মেহমান নিয়ে আসছে। বলে, মেহমান কে? বলে, ওনাকে যে নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে। কত সুন্দর দেখেন নম্রতা, ভদ্রতা। আমাদের মধ্যে বর্তমান সমাজে ভদ্রতা আসেনি? আসেনি? জিজ্ঞাসা নাই, যার ঘরে মনে চায় তার ঘরে গিয়া সালাম নাই কালাম নাই গিয়া ঢুকে জায়গা আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া তুসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, যদি তুমি কারো ঘরের সামনে যাও তাহলে তুমি অনুমতি নাও সালাম দিয়া। কি দিয়া? সর্বপ্রথম তুমি সালাম দাও। ওইটার থেকে শিক্ষা নেওয়ার কারণ হলো, ওইটার থেকে বোঝানোর কারণ হলো, যদি কারো ঘরের সামনে যান, কারো বাড়ির যান, পারমিশন নিতে হবে আগে ঘরের ভিতরে ঢুকবো কিনা। ওইটার কারণ হলো, দেখেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বর আসমানে গেছে। যাওয়ার পরে যখন দরজার দারোয়ান, ওই ফেরেশতার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে 70,000 ফেরেশতা কাজ করে। কয় হাজার? 70,000 ফেরেশতা কাজ করে। ওই 70,000 ফেরেশতার এক একজনের তত্ত্বাবধানে আরো 70,000 ফেরেশতা করে কাজ করে। তখন ওই ফেরেশতা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বললেন, ও জিবরাইল, নবী কি নিয়ে আসছো? কিন্তু অনুমতি নিয়ে আসছো নি? বলে, অনুমতি নিয়ে আসছি। আল্লাহ বলছেন, আপনি দরজা খুলিয়া দেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজাটা খুলে দিলেন। সর্বপ্রথম আসমানের মধ্যে উঠিয়া নবী তাকায় দেখেন একজন বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়া বসে রয়েছে। সুবহানাল্লাহ। কি বসে রয়েছে? একজন বৃদ্ধ লোক চাদর মুড়ি দিয়া বসে রয়েছে। নবীজি জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, ওই লোকটাকে বললেন, আপনার আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আসসালামু আলাইকুম। জিবরাইল শিখিয়ে দিছে, নবী গো, আপনার আব্বা জানলে আপনি সালাম দেন। তখন বললেন, আসসালামু আলাইকুম ইয়া আব্বা জান। তখন সালাম দিলেন। দেওয়ার পরে আব্বা জান উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম মুহাম্মদ। তুমি শুনো। তখন সালাম দিলেন। দেওয়ার পরে নবী আমার ওই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মারহাবান বিন নবী সালিহ ইবনে সালিহ। ও নেককার নবী, ও নেককার সন্তান আমার, তোমাকে আমি মারহাবা, স্বাগতম জানাই। সুবহানাল্লাহ। কি জানায়? মারহাবান, স্বাগতম জানাইতেছে। জানায়া তখন দেখতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল, নবী আমার বলতেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ও জিবরাইল, আমার বাবা যখন ডান দিকে তাকায়, আমার বাবার চেহারাটা হাসি উজ্জ্বল হয়ে যায়। আমার বাবা যখন বাম দিকে তাকায় রে, আমার বাবা কান্না করতে শুরু করে কেন? জিবরাইল আমিন ডাক দিয়া বললেন, নবী গো, ডান দিকে তাকাইলে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাতের ভিতরে আছেন। তার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেন না, বরং হাসি মাখা থাকে।
জিবরাইল আমিনকে ডাক দেয়া বললেন, জিবরাইল বাম দিকে তাকাইলে কান্না করার কারণ কি? বলেন আপনার আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকায় ওনার সন্তানরা জাহান্নামের মধ্যে, তার জন্য উনি কান্না করা শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কি করা শুরু করে? কান্না করা শুরু করে। নবীজি বললেন, ও জিবরাইল তার কারণ কি? বললেন ডানপন্থী মানুষগুলা আপনার বাবাকে অনুসরণ করত, বামপন্থীগুলা আপনার বাবাকে অনুসরণ করত না। এরকম মানুষ আছে না নাই? আলেম উলামারে অনুসরণ করে, আর এরকম মানুষও আছে আলেম উলামাদেরকে অনুসরণ করে না, আরো টিটকারি মস্কারি করে আছে না নাই? আপনাদের এলাকাত নাই? হ্যাঁ, আমরা এলাকাত আছে। হুজুর নিয়ে গবেষণা করে। কি করে? দোকান ফাটে। কোন ফাটে? আপনার মতো আছে রে। কি ফাটে? হুজুর একটা দোষ করলে কি করে? দোকান ফাটে গিয়া দেখবেন মাইকিন লাগে না, দেখবেন আপনি টাকা ছাড়া কামলা পাইছেন। কি ছাড়া? বুঝেন না মনে? টাকা ছাড়া কি পাইছেন? কামলা। কামলা টাকা ছাড়া কামলা পাইছেন, আপনি প্রচার করন লাগে না, এবারে দেখবেন আর কয়েকজনটা লয়া প্রচার করে। কি বলেন? এরকম হয় না? নবীজি আমার ডাক দিয়া বললেন, আপনার আব্বা ডানপন্থী মানুষগুলা জান্নাতের মধ্যে থাকে, আর আপনার বামপন্থী মানুষগুলা তারা জাহান্নামের মধ্যে থাকে। নবী যখন বাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, কোলাকুলি করার পরে বাবার কাছ থেকে বিদায় হয়ে দ্বিতীয় আসমানের মধ্যে যায়। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পরে ওইভাবে দেখা যায় ফেরেশতার কাছ থেকে অনুমতি নেওয়া হয়। অনুমতি নেওয়ার পরে দ্বিতীয় আসমানে যায়। যাওয়ার পরে ঈসা ইবনে মারিয়ামের সঙ্গে দেখা হয়, ইহইয়া ইবনে জাকারিয়ার সঙ্গে দেখা হয়। কয়জনের সঙ্গে? দুইজনের সঙ্গে। একজন হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজনকে পায় আমার নবী ডাক দেয়া বলে, তোমরা দুইজন তো আমার খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। বলতেছে দুই ভাই স্বাগতম জানাইছে, ভাই আমার স্বাগতম। স্বাগতম জানাইয়া 3 নম্বর আসমানের মধ্যে গেছে। যাওয়ার পরে দরজা খুলিয়া দিছে ফেরেশতা, এমন ভাবে অনুমতি নিয়া 3 নম্বর আসমানে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সাক্ষাৎ কার সঙ্গে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেছে, হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ভাই আমার স্বাগতম। ভাই স্বাগতম জানাইছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইলকে ডাক দিয়া বলেন, ও জিবরাইল ওই লোকটাকে বললেন আপনার আগের নবী, আপনার ভাই হন, ইনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বললেন, মনে হয় যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কি সৌন্দর্য! অর্ধেক দুনিয়ার অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফ নবীকে দেওয়া হয়েছে। ইউসুফ পয়গম্বরকে ডাক দিয়া বললেন, ভাই আমার। ইউসুফ নবী বললেন, ও নবী মুহাম্মদ তুমি আমার ভাই, তুমি শুনিয়া রাখো আমার সৌন্দর্য হলো যারা যে পুরুষরা 33 বছর বয়সে তারা জান্নাতে প্রবেশ করবে, ওই যুবকরা জান্নাতের ভিতরে আমার মতো সুন্দর হয়ে যাবে। কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। 3 নম্বর আসমানের ভিতরে 4 নম্বর আসমানে যখন যাওয়ার পরে ওই দরজার সামনে ফেরেশতার কাছ থেকে অনুমতি নিয়া 4 নম্বর আসমানের উপরে ওঠার পরে একজন নবী বৈশা রইছে। হযরত জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল ওই কোন ব্যক্তি বৈশা রইছে? বলেন ওই ব্যক্তিটা হলেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। যাকে জিন্দা দুনিয়া থেকে তুলে 4 নম্বর আসমানে আমার আল্লাহ সংগ্রহ করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পারেনি। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর দুনিয়ার জমিনে কোথাও নাই। কি নাই? কোথাও নাই। 4 নম্বর আসমানে তিনি আছেন। 5 নম্বর আসমানের ভিতরে হযরত জিবরাইল বললেন, ও নবী আমার
চলেন উপরের দিকে চলেন, বুরাক নিয়ে চইলা গেলেন 5 নম্বর আসমানের দরজার সামনে গিয়া অনুমতি নিলেন। নেওয়ার পরে 5 নম্বর আসমানের উপরে গেলেন। যাওয়ার পরে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে স্বাগতম জানাইছেন, স্বাগতম মারহাবা জানাইছেন। জানাইয়া তারপরে আমার নবী আবার রওনা হয়ে গেছে বুরাকের মাধ্যমে। 6 নম্বর আসমানে যাওয়ার পরে হযরত মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। 7 নম্বর আসমানে যখন যায়, যাওয়ার পরে গিয়া দেখে একটি ঘরের সামনে দেওয়ালের মধ্যে একজন মুরব্বী বৈশা রয়েছে। জিবরাইল ফেরেশতা দিয়ে বলেন, নবী গো, তেনাকে সালাম দেন। সালাম দিলেন। বললেন উনি কে? বললেন উনি হলেন আপনার আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা গাডা না কেডা? স্কুলে ভরা কিতা বুঝেন না কথা? স্কুলে ভরা কিতা? আচ্ছা, এটা শুদ্ধ না ভুল? আপনারা কোন শুদ্ধ না ভুল? বল শুদ্ধ কোনটা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত মুসলমান আসবে সকল মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিবরাইল বললেন, নবী গো, ওই যে দেখতেছেন ওই জায়গাটার নাম হলো বাইতুল মামুর। ওই জায়গাটার নাম কি? বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে নবীজি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেওয়ালের মধ্যে হেলান দিয়া বৈশা রইছে। আর কিছু কিছু ছাত্ররা আছে, ছোট ছোট বাচ্চারা, মাসুম বাচ্চারা বৈশা রইছে। বৈশা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পড়া শিখতেছে, পড়াইতেছেন। এমন অবস্থা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও জিবরাইল, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা যেন দেখতেছি, ওই বাচ্চাগুলা কারা? বললেন যারা ছোট্টবেলা শিশু অবস্থায় মারা যায়, মাসুম অবস্থায় মারা যায়, ওই বাচ্চাগুলাকে আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শিক্ষক, আর ছাত্রগুলা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। তিনি শিক্ষা দেন। কি দেন? শিক্ষা দিতেছেন, পড়াইতেছেন। হাফেজ যারা বানানোর নিয়ত করছেন, হাফেজ আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর মাধ্যমে বানায়া দিবেন। গর্ভে অবস্থা থাকা অবস্থা যে মানুষগুলা আলেম বানানোর আপনার নিয়ত করেন, হযরত যখন মারা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আলেম বানানোর কাজ করতেছে। এমন ভাবে কিয়ামত পর্যন্ত করতে থাকবে ওই বাচ্চাগুলার মাধ্যমে। হযরত আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমের মাধ্যমে ওইটা কিয়ামত পর্যন্ত চালায় নেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী তাকা দেখলেন ওই ঘরের ভিতরে ফেরেশতা ঢুকে। কে ঢুকে? ফেরেশতা ঢুকতেছে। কয় হাজার? 70,000 ফেরেশতা ডুইকা ইবাদত কইরা বাহির হইতেছে। কয় হাজার বলেন তো? বুঝেন নাই কথা? কয় হাজার? 70,000 ফেরেশতা কইরা ওই ঘরের ভিতরে ঢুকতেছে। নবী আমার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, ও জিবরাইল, ওই ঘরের ভিতরে তারা ইবাদত কইরা বাহির হয়ে যায়। জিবরাইল ডাক দিয়া বললেন, নবী গো, 70,000 ফেরেশতা, যে ফেরেশতা সর্বপ্রথম ঢুকছিল আর ইবাদত করেছিল, কিয়ামত পর্যন্ত ওই ঘরে ঢোকার আর চান্স পাবে না। সুবহানাল্লাহ। দ্বিতীয়বার ঢোকার আর কি পাবে না? চান্স পাবে না। এত ফেরেশতা আমার আল্লাহ বানাইছেন। ওই ফেরেশতার মাধ্যমে বাইতুল মামুরে দৈনিক কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ইবাদত করতেছে আল্লাহর। বলেন কার? আমরা যদিও ইবাদত না করি, ইবাদত করনেওয়ালা আরো আসেনি। বলেন ইবাদত করনেওয়ালা আরো বানাইছেন। আমরা মানুষ, আর একটা জাতি আছে জিন জাতি। কি জাতি? জিন জাতি। ওই জিন জাতিকে বানাইছেন। বানানোর কারণ হলো জিন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসান
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য দুইটা জাতি বানাইছি। কয়টা বুঝেন না? কয়টা? দুইটা জাতি বানাইছি। ওই দুইটা জাতি হলো, একটা হলো জিন আর একটা হলো ইনসান। কি ইনসান? ইনসান, জিন আর ইনসান। একটা হলো জিন জাতি আর একটা হলো মানব জাতি। আর সূরা নাসের মধ্যে দুইটা জাতির কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়টা জাতি? ওই জায়গার মধ্যে দুইটা জাতির কথা বলা হয়েছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো মানুষ শয়তান আর একটা হলো প্রকৃত শয়তান। কিতা বলেন? একটা হইলা জিন শয়তান আর একটা হইলা মানুষ শয়তান। সবচেয়ে শয়তান খারাপ হইলে গিয়া মানুষ শয়তান। বুঝার নাই কথা? সবচেয়ে বড় শয়তানের নাম কি? মানুষ শয়তান। কারণ কি? আজান দিলে দেখবেন শয়তান বাতার সাইরে সাইরে, হাদিসের মধ্যে দেখছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজান দিলে শয়তান বাতার ছাড়তে ছাড়তে যত লোক পর্যন্ত আজানের আওয়াজটা যায় এর দূরে চইলা যায়, কিন্তু মানুষ শয়তান দাঁড়ে থেকে ওয়াসওয়াসা দেয়। আছে না নাই? কি শয়তান? মানুষ শয়তান। কিন্তু আল্লাহ জানে আমাদের প্রত্যেকরে মানুষ শয়তান থেকে হেফাজত করে, বলেন আমিন। ওই সাত আসমানের উপর থেকে যখন গেলেন, ওই জায়গাটার পাকা হলো দুনিয়া থেকে যেমন ভাবে আসমান পর্যন্ত বাঁকা, এর থেকে বেশি জায়গাটা হলো বাইতুল মামুর থেকে আরশে আজিম পর্যন্ত। ওই জায়গাটা বেশি বড় পাকা জায়গা। জায়গা থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, ওই জায়গা থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাইতে 70,000 নূরের পর্দা উঠাইতে হয়। কয় হাজার? 70,000। আরশে আজিমে যাওয়ার পর 70,000 নূরের পর্দাগুলা উঠাইয়া উঠাইয়া আরশে আজিমের দিকে যাইতে হয়। যাইলেন নবীজি, ওইখানে মতভেদ আছে নবীজি আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন কিনা, ওইটা আমাদের যাওয়ার বিষয় না। নবীজি আমাদের জন্য কি আনছেন ওইটা হলো বিষয়। কি বলেন? নবীজি আমাদের জন্য কি আনছেন ওইটা হলো বিষয়। নবীজিকে আমার আল্লাহ জানাইয়া দিলেন, নবী গো, ও আমার বন্ধু পয়গম্বর শুনেন, আপনার উম্মতকে আমি একটা স্পেশাল আমল দিয়ে দিলাম, ইন্টারন্যাশনাল আমল দিয়ে দিলাম। ওই আমলটার নাম হলো নামাজ। কি মাস? বলে না কি মাস? নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। নবীজিকে যখন দিছেন, নবী আমার কিছুই বলেন না। নবী আমার হাসতে হাসতে উম্মতের জন্য সালাত নিয়ে আসতেছে। নবীজি আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ গো, আমি যে সালাত নিয়ে গেলাম, বলুন তো আমি যে মেরাজে আসলাম, আমার উম্মত তো মেরাজ করতে পারলো না, আমার উম্মতকে কি মেরাজ করাইবেন না? কে বলতেছে? নবীজি বলতেছে। বলার সাথে সাথে নবীজি ডাক দিয়া বলার সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, নবী গো, ও বন্ধু, ওয়াদা করে নিলাম, আপনার কোন উম্মত যদি দৈনিক 5 বার আমার সাথে মেরাজ করতে চাই, তাহলে নামাজ পড়তে হবে। কি পড়তে হবে? আপনার উম্মত আমার কাছে আসতে হবে না, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থা আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আসসালাতু মিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। সালাত হলো মুমিনদের জন্য মেরাজ। সালাত কি? মুমিনদের জন্য মেরাজ। ওই যখন 6 নম্বর আসমানে আসতে আসতে যখন সালাত নিয়ে আসছে, আসার পরে হযরত মুসা পয়গম্বরের কাছে আসছে। আসার পরে বলতেছেন, মুসা আমি চলে যাইতেছি। বললেন, আপনাকে আপনার বন্ধু আল্লাহ কে দিয়া দিছে? বলে, আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে। কয় ওয়াক্ত? আপনি দিন আস্তে আস্তে আর আস্তে আস্তে যে যাইতেছেন গা, কারণটা কি? আমি খুশি আর আনন্দ হয়ে গেছি। কারণ কি? আমি আনন্দ হইয়া 50 ওয়াক্ত নামাজ নিয়া আমি চলে যাইতেছি বলে তো আনন্দ হওয়ার কারণ নাই। আপনার উম্মত অল্প আয়াত পাইবে, আপনার উম্মতরা বেশি অলস হইব। কি বা অলস হবে? আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনার বন্ধুর কাছে আল্লাহর কাছে গিয়া কমায়া নিয়ে আসেন। আল্লাহর কাছে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ মুসা নবী আমার বাড়াইছে। কেন বাড়াইছে?
মুসা পয়গম্বরে পাঠাইছে আমার উম্মত বলে এত নামাজ পড়তে পারবে না। এক হাদিসের মধ্যে আসছে মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহর কাছে মুসা নবী 9 বার পাঠাইছে। কয়বার? 9 বারে 5 9 কত? 45। কয়বার? 5 বার। 5 9 কত? 45। 45 বার যখন 45 ওয়াক্ত নামাজ কমাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ও রব্বে কারীম, ওই যে 50 ওয়াক্ত থেকে আপনি 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছেন, আপনার উম্মতে আমার উম্মতের থেকে কি আপনি সব কমাইছেন? আল্লাহ বললেন, না না বন্ধু, না, নামাজ কমাইছি কিন্তু নেকি কমাইছি না। সুবহানাল্লাহ। নামাজ কমাইছি কিন্তু নেকি কমাই নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়তে পারে, সুন্দরভাবে পড়তে পারে, ইখলাসের সাথে পড়তে পারে, আমি আল্লাহ ওয়াদা করে দিলাম নবী গো, আপনার উম্মতের আমল নামায় আমি আল্লাহ 50 ওয়াক্তে নামাজ পড়ার সব আমি দিয়ে দিব। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সব আপনার উম্মতের আমল নামায় দিয়া দিব। এখন বলুন তো, উম্মতে 5 ওয়াক্ত নামাজ পড়েনি, কাজের লাগে পড়তারে না? কিসের লাগে? কাজের লাগে পড়তারে না? কাজে বড় ডিস্টার্ব করে। আমি বলি সূরাতুল জুমার মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ বলেন, ও নবী আপনার উম্মতদেরকে বলেন, ঈমানওয়ালাদেরকে বলেন, আজান হইলে তাদের বেচা কিনা সব হারাম। বুঝেন নাই কথা? আজান হইলে কি বেচা কিনা হারাম। আমরা কাজ ছেড়ে দিব, নামাজ পড়ে নিব। কি বলেন? কাজ ছেড়ে দিব, নামাজ পড়ে নিব। আর একবার ওই আয়াতের মধ্যে বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলেন, ও নবী, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, আপনার উম্মতদেরকে বলেন তারা যেন সালাত পড়ে মসজিদে না বসে থাকে, তারা যেন আবারও জমিনের মধ্যে চইরা পড়ে, জমিনের মধ্যে যেন তারা চইটা যায়। কেননা ওই জমিনের মধ্যে আমি আল্লাহ রিজিক তাদের রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কালি কইছে নামাজ বয়াতা হ, এই কথা কইছে। কি কইছে? নামাজ কাজ ছেড়ে দাও, নামাজ পড়ে নাও, নামাজ পড়িয়া আবার কাজে চলে যাও। সুবহানাল্লাহ। কত সুন্দর, হ্যাঁ? কি বলেন? কত সুন্দর। কিন্তু আমরা এই সুন্দরটা কাজে লাগাই না। আমরা বলি কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ো। আমরা কি বলি? কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ো। আল্লাহ কয়, না না, তোমরা নামাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ো। কি বলে? আল্লাহ বলেন নামাজের ফাঁকে ফাঁকে তোমরা কাজ করো, আর আমরা বলি কাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ো। এরকম হতে পারে না। মুসলমান যদি ইমানদার হয়, আজান দিলে আর ঘরে বসে থাকতে পারে না। ঠিক কি না? আজান দিলে আর ঘরে বসে থাকতে পারি না। আমরা নিয়ত করব যেন আমরা ঘরের ভিতরে সব সময় যেন প্রত্যেকটা মানুষকে নামাজের তালিম দিতে হবে। কিসের তালিম? যত ওয়াজই করেন, যা কিছুই করেন, ফাঁকদা ঘুরে নামাজ। সব ওয়াজের মূল কি? নামাজ। প্রত্যেকটা ইবাদতের যে সব ইবাদতের উত্তম ইবাদত কি? নামাজ। নামাজ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে? পারবে? একটা ঘটনা বলি, বলবো তো ইনশাল্লাহ? বলি, ঘটনা বলে শেষ করে দিব, আজান হয়ে যাবে একদম অল্প সময়। হ্যাঁ,